আসসালামুআলাইকুম বন্ধুরা, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এরকম লোক খুবই কম আছে। 7 বছর থেকে উপরে সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করতেছে। এখন বর্তমানে একটা ছেলের বা একটা মেয়ের স্বাভাবিক একটা জিনিস হচ্ছে তার একটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন। তো বন্ধুরা, আপনি যে ফোনটি ব্যবহার করতেছেন সেটা হয়তো 4G। সো আমরা যারা যাদের টাকা কম, আমরা টাকার জন্য 5G মোবাইল কিনতে পারি না, আমরা 4G মোবাইল ব্যবহার করি। তো ধনীরা কিন্তু 5G মোবাইল ব্যবহার করতেছে। আচ্ছা, যাই হোক। সো আজকের ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা যে 4G ফোনটা, ওটা ইনশাল্লাহ 5G মতো করে নেট চলবে। এমন একটা টিপস আজকে আপনাদেরকে দেখাবো, উপহার দিতে যাব। সো এটা আশা করি কারো কাছ থেকে এরকম একটা টিপস পাননি বা দেখেন নাই। এটা আমি অনেক ডিটেলস করে, আমি মোবাইলে কুটিনাটি করে ডিটেলস করতে ওই টিপসটা ব্যবহার করছি। বন্ধুরা, আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার মোবাইলে ডাটা আগে অনেক স্লো ছিল, আজকে থেকে দেখতেছি ডাটা যেখানে যাই না কেন আমার ডাটা ফাস্ট চলে। আমার ইউটিউবিং ভিডিওগুলো চলে আমার ফাইলের বা গ্যালারির ভিডিওর মতো করে। বন্ধুরা, এমন একটা টিপস আপনাদের কাছে উপহার দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, ওগুলো দেখতে পারেন, ওগুলো সব টিপসের ভিডিও। সো আমি বিশেষ একটা আবদার রাখবো আপনাদের কাছে, আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যাতে একটু হলেও কিছু শিখতে পারেন। সো আমি আমার চ্যানেলে শিখার মতো করে ছোট্ট টিপস আপলোড করি। সো আপনার যদি এরকম টিপস প্রয়োজন হয় বা এরকম টিপস যদি আপনার ভালো লাগে বা কিছু না কিছু শিখতে যদি আপনার ভালো লাগে, অনেকে আছে তো শিখতে চায় না, মানে শিখবো কেন, ওনার কাছ থেকে শিখবো কেন, এরকম কতগুলো বড়াই লোক আছে, মানে অন্যদেরকে হিংসা করে। তো আপনি যদি এরকম হয়ে থাকেন, দয়া করে ভিডিওটি না দেখলে ভালো হবে। আর আপনি যদি হিংসা ছাড়া লোক হন বা কিছু না কিছু শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখেন এবং চ্যানেলে আরও ভিডিও আছে ওগুলোও দেখেন, কিছু ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো আরেকটা কথা বলিনি, আপনি যদি এই ভিডিও থেকে যদি এক বিন্দু পরিমাণ হলে শিখতে পারেন বা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, চ্যানেল নিচে একটা সাবস্ক্রাইব নামে একটা লাল বাটন আছে, ওইটা ক্লিক করেন, ফার্স্ট একটা বেল আইকন আসবে, ওইটা অল করে দিবেন। এটা করলে কি হবে, আমি আমার চ্যানেলে যত টিপসের ভিডিও, এরকম টিপসের ভিডিও আপলোড করব, সবগুলো আপনার কাছে চলে যাবে, বা আপনার কাছে বলতে আপনার ইউটিউবে চলে যাবে এবং আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে বেল আইকনটি অল করে দিলে। মানে আপনি অল টিপস নাও চ্যানেলে ভিডিও আপলোড করছে, আপনি দেখতে পারেন টিপসের ভিডিও, এরকম করে আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। সো সেটা জানার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল টিপস নাও, আমি সাথে আছি আফাজ সানি। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে, এখন আমি দেখাবো সেই টিপসটি। সো সেটা করার জন্য আপনি প্রথম আপনার এরকম একটা সেটিংস নামে একটা সফটওয়্যার থাকবে আপনার ফোনে, সেটা অন করে নেবেন। অন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা, আর আপনার ফোনে মোবাইল নেটওয়ার্ক লেখা থাকতে পারে। আপনি আপনার ফোনে যদি মোবাইল নেটওয়ার্ক লেখা থাকে আপনি ওইটাতে যাবেন, আর যদি সিম কার্ড মোবাইল ডেটা লেখা থাকে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম 1 সিম 2 দেখাচ্ছে, তো আমি এই কাজটা আমি সিম 1-এ করব, সেজন্য আমি 1-এ ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধু এখানে নিচে দেখতে পাচ্ছেন, আপনি যেখান থেকে হোক না কেন অ্যাক্সেস পয়েন্ট নেম এটা খুঁজে বের করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেম এটা খুঁজে বের করে ওইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি সেটিংস করা আছে ওই সিস্টেমটা, আমি এটা রিস্ট করে দিচ্ছি আপনাদেরকে যেন দেখাতে পারি। হ্যাঁ বন্ধু, আমি এটা রিস্ট করে দিচ্ছি। আমি এখন দেখাবো ওই সেটিংসটা কীভাবে চালু করবেন।
সো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেম আছে, ওখানে একটা নেম বলতে এখন হচ্ছে মেন কাজ শুরু। নেম যেখানে দিতে বলতেছে সেখানে দিবেন আপনি শুধুমাত্র একটা আই, এবং এপিএন যেখানে লিখা আছে সেখানে দিবেন আপনি একটা আই। হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছেন জাস্ট এই দুই প্রক্সি ফোর্ট ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিচ্ছু দিতে হবে না। অনেকে কিন্তু এটা ওয়াইফাই পাসওয়ার্ড ইউজার নেম এগুলো দিতে হবে মাস্ট বি এরকম করে মনে করে। সো এগুলো কিচ্ছুই দিতে হবে না। আরেকটা বিশেষ জরুরি আজকে থেকে জানতে পারবেন, কোনো দিন যদি আপনার মোবাইলে নেটওয়ার্ক না আসে বা বন্ধ থাকে, এই অ্যাক্সেস পয়েন্টে যদি আপনি চালু করে দেন আপনার নেটওয়ার্ক অটোমেটিকলি চলে আসবে। সো নিচে একটু চলে আসবেন, নিচে আসার জন্য এসে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যারিয়ার ওখানে একটা ক্লিক করবেন। ব্যারিয়ার দিতে মনে হয় এটা ব্যারিয়ার, ওখানে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু এটা অনেক কিছু অপশন এখানে দেখাচ্ছে। তার মধ্যে একটা বেস্ট অপশন হচ্ছে এলটিই। এখন আমাদের ফোনটা এলটিইতে নাই, তো আমরা এটা এলটিই করে নেব এবং এটাতে অন করে দেব। আচ্ছা, এটাও সমস্যা নেই, এটাও থাকবে এটাও থাকবে, দুটোটা মিলে আমাদের নেটওয়ার্কটা ভেরি হাই হবে, বুঝতে পারছেন। সো ব্যাকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে রাইট চিহ্ন, ওইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা অ্যাক্সেস পয়েন্ট অ্যাড হয়ে গেছে, ডাবল আই এখানে দেখতে পাচ্ছেন আই দুইটা। তো আপনি রবি ইন্টারনেট থেকে ওইটাতে কনভার্ট করে নেবেন। তো এখানে দেখবেন আমার ডাটা চেঞ্জ হয়ে গেছে, আমার ডাটা এখন অ্যাক্সেস পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। সো এখন আশা করি আপনি ধীরে ধীরে আপনার ফোনে লক্ষ্য করবেন। আমার ফোন যেহেতু ভিডিও লং হয়ে যাবে সেজন্য আমি দেখাতে পারতেছি না, এবং আমার ফোনের নেটওয়ার্কটা কিন্তু দ্বিতীয় সিমে, সেজন্য আর এটা দেখাতে গেলে মনে করেন কিছু সময় লাগবে, সেজন্য আমি ভিডিওটি যেন লং না হয় আপনাদের জন্য, তো এই জন্য দেখাচ্ছি না। সো আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন, আপনি যে জায়গাতে আপনার ফোনটা কম চলে সেই জায়গা থেকে আপনি ফোনটা ব্যবহার করবেন, দেখবেন আপনার ফোনটা আগের চেয়ে দ্রুত চলতেছে ওই সেটিংসটা চালু করার কারণে। সো বন্ধু, আশা করি আপনাদের কাছে একটা সুন্দর একটা টিপস দিতে পারছি বা সুন্দর একটা টিপস দিচ্ছি। যদি এটা আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিন। লাইক দিয়ে জাস্ট আর কিছু যদি জানার থাকে বা কোনো কিছু যদি এরকম প্রয়োজন হয় টিপস, আপনারা যদি কোনো কিছু না জেনে থাকেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন, বা আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ওই ভিডিওটা দেব। সো আশা করি বুঝতে পারছি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অল টিপস নাওয়ার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।